প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 6 দৈর্ঘ্য মাপি এর সপ্তম পর্বে পৃষ্ঠা 146 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে ষষ্ঠ পর্বগুলো দেখনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে ষষ্ঠ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের পর্বে সমাধান করাবো অনুশীলনীর 1 নাম্বার প্রশ্ন হতে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। 1 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, বলছে নিচের চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য কত। এখানে একটা পেন্সিল দেওয়া আছে এবং নিচে একটা স্কেল দেওয়া আছে। এখানে যে স্কেলটি দেওয়া আছে সেই স্কেলটি হচ্ছে যে মিলিমিটার ও সেন্টিমিটার স্কেল। হ্যাঁ, তোমরা স্কেলটা একটু ভালো করে দেখো, সেখানে কিন্তু লেখা আছে mm আর অর্থাৎ হচ্ছে মিলিমিটার, আর এখানে হচ্ছে cm অর্থাৎ সেন্টিমিটার। স্কেলের দাগগুলো একটু খেয়াল করো, এখানে 0 থেকে শুরু, 0 থেকে এখানে 1। হ্যাঁ, 1 এর মধ্যে দেখো যে 0 থেকে 1 পর্যন্ত এখানে কিন্তু ছোট ছোট কতগুলো দাগ আছে। হ্যাঁ, এই ছোট ছোট দাগগুলো হচ্ছে যে মিলিমিটারের দাগ। হ্যাঁ, মিলিমিটার পরিমাপের দাগ। আর 0 থেকে 1 বা 1 পর্যন্ত যেটা আছে সেটা হচ্ছে যে সেন্টিমিটার। তাহলে এখানে 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 পর্যন্ত আমরা সেন্টিমিটার দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা 15 সেন্টিমিটার পর্যন্ত দেওয়া আছে স্কেলের মধ্যে। আর এখানে 0 থেকে 1 যেখানে আছে সেখানে যে ছোট ছোট যে দাগগুলো আছে সেখানে কিন্তু 10টা দাগ আছে, অর্থাৎ 10 সেন্টিমিটার। আমরা কিন্তু এগুলো আগের পর্বে শিখে আসছি প্রিয় শিক্ষার্থীরা, যে 10 সেন্টিমিটারে 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। আমরা শিখেছি কি 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার, আর 1 সেন্টিমিটার সমান কি 10 মিলিমিটার। এটা আমরা কিন্তু আগে শিখে আসছি। তাহলে আমরা যখন কোনো জিনিসের পরিমাপ করব বা কোনো জিনিসের পরিমাপ করব, তখন আমরা সেই জিনিসটার যে শুরু কোনখান থেকে হয়েছে এবং শেষ কতটুকুতে গেছে সেটা আমরা কিন্তু আগে যে বাইর করব। হ্যাঁ, এটা আমরা আগে বের করব। এখন আমরা শুরুর মাপটা একটু দেখব। শুরুর মাপটা যদি আমরা স্কেল বসায় দেখি, যে এই যে এখানে শুরুর মাপ একদম পেন্সিল এর মাথা বরাবর যদি আমরা স্কেল বসায় দেখি, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই জায়গায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 সেন্টিমিটার, আর হচ্ছে যে 5 6 7 8। হ্যাঁ, 2.8 সেন্টিমিটার। হ্যাঁ, 2.8 সেন্টিমিটার এতটুকু পর্যন্ত আসে। আর শেষের দিকে আমরা যদি স্কেল বসায় দেখি, এটা 12 কে কিন্তু কভার করে না। হ্যাঁ, 12 পর্যন্ত যায় না, এক ঘর কিন্তু আরো কম থাকে। সেজন্য হবে কি যে 11 দশমিক বা 11.9 সেন্টিমিটার। তাহলে আমরা শুরুর মাপটা পেয়েছি 2.8 সেন্টিমিটার এবং শেষের যে মাপটা পেয়েছি সেটা হচ্ছে কি 11.9 সেন্টিমিটার। আমরা এবার যে শেষের মাপ থেকে যে শুরুর মাপটা যদি আমরা বিয়োগ করে দিই, হ্যাঁ, শেষের মাপ থেকে যদি আমরা শুরুর মাপটা বিয়োগ করে দিই, তাহলে কিন্তু আমরা এই যে পেন্সিলটা আছে সেই পেন্সিলটার সম্পূর্ণ দৈর্ঘ্যটা আমরা কত হবে সেটা পেয়ে যাব। ঠিক আছে, নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পারতেছো। এই প্রশ্নটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এখানে আমরা যে সেন্টিমিটার স্কেল এবং মিলিমিটার স্কেলের মাধ্যমে ছোট ছোট জিনিসগুলো আমরা পরিমাপ করতে পারি কিনা সেটা আমরা শিখতে পারতেছি কিনা সেটা পরীক্ষা করার জন্য, বা আমরা শিখেছি কিনা সেটা পরীক্ষা করার জন্য এই প্রশ্নটা দেওয়া হয়েছে। অর্থাৎ এর মাধ্যমে আমরা কিন্তু যে ছোট ছোট জিনিসগুলো পরিমাপ করার ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারবো, অর্থাৎ আমরা অনেক দক্ষতা অর্জন করতে পারবো। এই সমস্যার সমাধানটি প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। সমাধানটি দেখে নাও প্রিয় শিক্ষার্থীরা। দেওয়া আছে পেন্সিলের শুরুর পরিমাপ 2.8 সেন্টিমিটার, পেন্সিলের শেষের পরিমাপ 11.9 সেন্টিমিটার। সুতরাং পেন্সিলের দৈর্ঘ্য 11.9 বিয়োগ 2.8 সেন্টিমিটার। 11.9 থেকে আমরা 2.8 বিয়োগ করে দিলে পেয়ে গেছি যে 9.1 সেন্টিমিটার। তা আমরা পেন্সিলটার
দৈর্ঘ্য কিন্তু পেয়ে গেছি। পেন্সিলটার দৈর্ঘ্য হচ্ছে যে 9.1 সেন্টিমিটার। আশা করছি সমাধানটি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এবং প্রশ্নটির সাথে উত্তরটাও তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। আর তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো সেটাও আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটা অল করে দিবে। চলো এবার আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান করি। 2 নম্বর প্রশ্নে কি বলছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার? দেখো এখানে চিত্রের মধ্যে একটা গিটারের ছবি দেওয়া আছে। এই গিটারটির দৈর্ঘ্য কত মিটার সেটা আমাদেরকে বের করতে বলেছে। এখানে গিটারের যে পরিমাপটা দেওয়া আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, সেটা হচ্ছে কি সিএম অর্থাৎ সেন্টিমিটার স্কেলে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে এখানে বলছে যে দৈর্ঘ্য কত মিটার সেটা বের করার জন্য। তাহলে আমরা প্রথমে গিটারটির যে পরিমাপ বা দৈর্ঘ্য কতটুকু অর্থাৎ কত সেন্টিমিটার দেওয়া আছে সেটা আমরা আগে নির্ণয় করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা লাইন দিয়ে, যে লাল লাইন দিয়ে দেখা যাচ্ছে যে কি এখানে 0 থেকে যে গিটারটির দৈর্ঘ্য মাপা শুরু হয়েছে, এবং সেটা এই 0 থেকে শুরু করছে এখানে পর্যন্ত 10, এখানে 20, 30, 40, 50, 60, 70, 80 এইভাবে চলমান আছে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে 0 থেকে যে 10 পর্যন্ত যে কয়টা লাইন আছে সেটা হচ্ছে কয়টা লাইন, 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ 5টা লাইনে 10 করে আছে। তাহলে 5টা লাইনে যদি 10 থাকে অর্থাৎ 10 সেন্টিমিটার থাকে, তাহলে এক লাইনের জন্য কত সেন্টিমিটার থাকবে প্রিয় শিক্ষার্থীরা? নিশ্চয়ই কত হবে? 2 সেন্টিমিটার। কত সেন্টিমিটার হবে? 2 সেন্টিমিটার করে হবে। কিভাবে সেটা? সেটা আমরা 10কে যদি 5 দিয়ে ভাগ করি, যেহেতু লাইন হচ্ছে যে 5টার জন্য 10 সেন্টিমিটার, সেটা সেজন্য এক লাইনের জন্য 5 দিয়ে 10কে ভাগ করলে আমরা 2 সেন্টিমিটার করে পেয়ে যাব। তাহলে এখানে প্রত্যেকটা লাইন হচ্ছে যে যে একটার থেকে একটার দৈর্ঘ্য হচ্ছে যে 2 সেন্টিমিটার করে। তাহলে আমরা এখানে 70 সেন্টিমিটার এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি স্কেল বসাই দেখি যে এই গিটারটির যে 0 থেকে সর্বশেষ এদিকে কত সেন্টিমিটার পর্যন্ত আছে সেটা আমরা একটু দেখে নিই। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এইভাবে লাইন টানি, যে এই লাইন পর্যন্ত যদি এই গিটারের সর্বশেষ থেকে এখানে লাইন টানি, দেখো এই যে এখানে লাইন টানলাম আমি একটা, দেখো 70কে কিন্তু ক্রস করে গেছে। 70-এর পরে এক ঘর পর্যন্ত গেছে, হ্যাঁ একটা লাইন পর্যন্ত গেছে। তার মানে 70-এর পরে এক লাইন যাওয়া মানে হচ্ছে কি, এক লাইন যাওয়া মানে হচ্ছে 2, তাহলে 70 সেন্টিমিটার আছে। তাহলে 70-এর পরে এক লাইন গেলে হবে কত? 72 সেন্টিমিটার। কত সেন্টিমিটার হবে? 72 সেন্টিমিটার। তাহলে আমরা এই যে এখানে যে গিটারটি আছে সেই গিটারটির দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেলাম 72 সেন্টিমিটার। এবার আমাদেরকে বলছে এই যে 72 সেন্টিমিটার পাওয়া গেছে, সেই 72 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে হবে। কারণ আমাদের এখানে যে তারা চাইছে কিন্তু দৈর্ঘ্য মিটারে প্রকাশ করতে বলছে, তারা মিটারের দৈর্ঘ্যটা আমাদের কাছ থেকে চাইছে। অর্থাৎ এই সমস্যার সমাধানটিতে আমরা যে সেন্টিমিটার থেকে মিটারে সেটা প্রকাশ করতে পারি কিনা সেটা আমাদের কাছ থেকে তারা যে জানতে চাইছে। অর্থাৎ আমাদের দক্ষতাটা কিভাবে মানে বাড়ানোর জন্য, অর্থাৎ সেন্টিমিটার থেকে আমরা মিটারে যে পরিবর্তন করে আমাদের দক্ষতাটা বৃদ্ধি করার জন্য এই প্রশ্নটা দেওয়া হয়েছে। তাহলে আমরা যখন দৈর্ঘ্য মেপেছি প্রিয় শিক্ষার্থীরা, এই যে গিটারটির শুরুর দৈর্ঘ্যটা হচ্ছে যে 0 এবং সর্বশেষ যে দৈর্ঘ্য পেয়েছি সেটা হচ্ছে কত? 72। হ্যাঁ, অর্থাৎ 72 হচ্ছে যে সর্বশেষ দৈর্ঘ্যের মাপ, আর শুরুটা হয়েছে 0 থেকে। তাই আমরা দৈর্ঘ্যটা এবার বের করতে পারবো যে 72 থেকে 0 বিয়োগ করে আমরা সেটার দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করতে পারছি কত? 72 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, এই সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য খাতায় করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 2 নাম্বার সমস্যার সমাধানটি আমি তোমাদের জন্য করে দেখালাম। এখানে গিটারটির শুরুর পরিমাপ 0 সেন্টিমিটার, অর্থাৎ গিটারটির শুরু হয়েছে কিন্তু 0 সেন্টিমিটার থেকে। গিটারটির শেষের পরিমাপ হচ্ছে যে 72 সেন্টিমিটার, আর গিটারটির যে শেষের পরিমাপটা পেয়েছে আমরা কত? 72 সেন্টিমিটার। সুতরাং গিটারটির দৈর্ঘ্য হবে 72 মাইনাস 0 সেন্টিমিটার ইকুয়াল 72 সেন্টিমিটার। অর্থাৎ 72 থেকে আমরা 0 বা 0 বিয়োগ করে দিয়েছি।
তাহলে আমরা গিটারটির দৈর্ঘ্য পেয়েছি কত? 72 সেন্টিমিটার বা 72 সেন্টিমিটার। এবার আমরা জানি 1 সেন্টিমিটার সমান কত। এটা কিন্তু আমরা আগের পর্বগুলোতে শিখে আসছি প্রিয় শিক্ষার্থীরা, যে 1 সেন্টিমিটার সমান 0.01 মিটার। ঠিক আছে, যেহেতু আমরা এখন সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করব, তাহলে আমরা 1 সেন্টিমিটার সমান কত জানি? 0.01 মিটার, এটা আমরা জানি। সুতরাং এখানে 72 সেন্টিমিটার সমান বের করতেছি। সুতরাং 72 সেন্টিমিটার সমান 0.1 গুণ 72 মিটার। তাহলে গুণ করলে কত পেয়েছি দেখো? 0.72 মিটার। তাহলে আমরা যে গিটারটির দৈর্ঘ্য মিটারে প্রকাশ করে পেয়েছি 0.72 মিটার। অতএব গিটারটির দৈর্ঘ্য 0.72 মিটার। এটাই হচ্ছে যে আমাদের উত্তর। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানটা করে নিলাম। এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। চলো এবার আমরা 3 নম্বর প্রশ্নের সমাধান করব। 3 নম্বর প্রশ্নে কি বলছে একটু দেখে নাও। নিচের চিত্রের মরিচটির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো। তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো। তাহলে আমরা এখানে যে একটা স্কেলের মাধ্যমে একটা মরিচের পরিমাপ আমরা দেখতে পাচ্ছি, এটা মিলিমিটার এবং সেন্টিমিটার স্কেল দ্বারা দেওয়া আছে মাপটা। যে মরিচটার যে শুরুর দৈর্ঘ্য সেটা হচ্ছে যে 0 থেকে শুরু হয়েছে, এবং সেটা এভাবে যে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এভাবে করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেটা যে এখানে আসি যে এটা যে শেষ হয়েছে, অর্থাৎ মরিচটার দৈর্ঘ্য যে 0 থেকে শুরু হয়েছে এবং এই জায়গায় আসি শেষ হয়েছে, সেটা যে 60 সেন্টিমিটারের কাছাকাছি গেছে। 60 সেন্টিমিটার পুরো যায় নাই, 60 সেন্টিমিটারের কাছাকাছি গেছে। তাহলে আমরা সেটা দেখতে পাচ্ছি কি 6 সেন্টিমিটার পুরো যাওয়ার পরে যে এখানে যে 60 সেন্টিমিটারের যে কাছাকাছি গেছে, পুরোটা যায় নাই। তাহলে আমরা একটু মেপে দেখি যে এখানে আরো 2 দাগ কম আছে, আরো 2 দাগ কম আছে। হ্যাঁ, তাহলে বোঝা যাচ্ছে কি যে 6 সেন্টিমিটার 2 দাগ কম থাকা মানে এখানে কিন্তু 6 থেকে 7-এর মধ্যে 10টা দাগ আছে, অর্থাৎ মিলিমিটারে 10টা দাগ আছে। কারণ হচ্ছে আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে 0 থেকে 1 পর্যন্ত হচ্ছে সেন্টিমিটার। এই 1 সেন্টিমিটারের মধ্যে কিন্তু মিলিমিটারে 10টি কিন্তু দাগ আছে। হ্যাঁ, কারণ আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, অর্থাৎ 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে এখানে 8 পর্যন্ত গেছে, 6 থেকে 7-এর মধ্যে 8 পর্যন্ত গেছে। তাহলে আমরা বুঝতে পারছি যে 6 সেন্টিমিটার কিন্তু পুরো গেছে, আর এখানে 8 মিলিমিটার পর্যন্ত গেছে। তখন আমরা সেটাকে বলতে পারি যে কি, যে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এবং 8 মিলিমিটার। মরিচটির দৈর্ঘ্য কত পেয়েছি আমরা? 6 সেন্টিমিটার পুরো পেয়েছি, এরপরে 8 মিলিমিটার পর্যন্ত পেয়েছি। ঠিক আছে, তাহলে এই মরিচটির দৈর্ঘ্যটাকে আমরা কি করব, যে এখানে বলা হচ্ছে যে কি প্রথমে সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সেন্টিমিটার এবং মিলিমিটার নির্ণয় করলাম যে 6 সেন্টিমিটার এবং 8 মিলিমিটার। এরপরে মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করতে বলছে। এরপরে মিলিমিটারে যখন আমরা নির্ণয় করব, মিলিমিটারে পাওয়ার পর সেই মিলিমিটারটাকে আমরা আবার সেন্টিমিটারে নিয়ে যাব, অর্থাৎ সেন্টিমিটারে প্রকাশ করব। তাহলে এই প্রশ্নটার মাধ্যমে তারা আমাদেরকে আমাদের দক্ষতা বৃদ্ধি করাতে চেয়েছে যে আমরা কিভাবে সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিতে পারি বা মিলিমিটারে প্রকাশ করতে পারি, এবং মিলিমিটার থেকে কিভাবে আমরা সেন্টিমিটারে আবার প্রকাশ করতে পারি, সেই দক্ষতা আমাদের বৃদ্ধি হয়েছে কিনা সেটা আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। ঠিক আছে, চলো এবার প্রিয় শিক্ষার্থীরা এই সমস্যার সমাধানটি আমি খাতায় করে দেখাচ্ছি তোমাদের জন্য, তোমরা দেখে নাও। 3 নম্বর প্রশ্নের সমাধানটি আমি তোমাদের জন্য করে দিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, দেখে নাও একটু। মরিচটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার 8 মিলিমিটার। তাহলে আমরা কিন্তু সেটা যে স্কেলের মাধ্যমে বের করেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি সেটা আমি। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এটা কিন্তু আমরা সবাই জানি, এটা আমরা আগের পর্বের মধ্যে শিখেছি। সুতরাং এখানে যে 6 সেন্টিমিটারটা বের করেছি, সেই 6 সেন্টিমিটারে কত মিলিমিটার হয় আমরা সেটা এবার বের করব। সুতরাং 6 সেন্টিমিটার সমান 10 গুণ 6 মিলিমিটার সমান 6×10=60 মিলিমিটার। তাহলে আমরা যে 6 সেন্টিমিটার পেয়েছি সেটাকে আমরা মিলিমিটারে প্রকাশ করেছি।
এবার পুরো দৈর্ঘ্যটা পেয়েছিলাম কত, 6 সেন্টিমিটার এবং 8 মিলিমিটার। তাহলে পুরো দৈর্ঘ্যটাকে আমরা এবার মিলিমিটারে প্রকাশ করব। সুতরাং মরিচটির দৈর্ঘ্য তাহলে 6 সেন্টিমিটার সমান পেয়েছি 60 মিলিমিটার, যোগ আর আমরা এখানে 8 মিলিমিটার পেয়েছি, তাহলে 60 + 8 মিলিমিটার সমান 68 মিলিমিটার। তাহলে আমরা মরিচটির সম্পূর্ণ দৈর্ঘ্য পেয়েছি 68 মিলিমিটার। তাহলে আমরা কিন্তু মিলিমিটারে প্রকাশ করেছি। এবার তারা আমাদেরকে বলছে কি মিলিমিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করার জন্য। চলো এবার আরো সামনের দিকে আগাই। দেখো আবার আমরা জানি 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। আমরা কি জানি 1 মিলিমিটার সমান 0.1 সেন্টিমিটার। সুতরাং যে 68 মিলিমিটারটা পেয়েছিলাম সেটা সমান, সুতরাং 68 মিলিমিটার সমান 0.1 গুণ 68 সেন্টিমিটার। তাহলে 0.1কে 68 দিয়ে গুণ করলে 6.8 সেন্টিমিটার। তাহলে আমরা সেন্টিমিটারে প্রকাশ করে নিলাম। তাহলে সেন্টিমিটারে পেলাম কত, 6.8 সেন্টিমিটার, আর মিলিমিটার পেয়েছিলাম 68 মিলিমিটার। তাহলে এই সমস্যার সমাধানের মাধ্যমে আমাদের কিন্তু যে মিলিমিটার থেকে কিভাবে সেন্টিমিটারে প্রকাশ করব, আবার সেন্টিমিটার থেকে কিভাবে মিলিমিটারে প্রকাশ করব সেই জ্ঞানটুকু আমাদের হয়েছে এবং আমরা সেই বিষয়ে দক্ষতা অর্জন করেছি। আশা করছি এই সমস্যার সমাধানগুলো তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরই মাধ্যমে আমি 3 নম্বর প্রশ্নের সমাধান করে নিয়েছি। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে অনেক অনেক চমৎকার লেগেছে। আমি আগামী ক্লাসে অনুশীলনীর 4 নম্বর প্রশ্ন থেকে সমাধান করব। গণিতের শিখন অভিজ্ঞতা 6 দৈর্ঘ্যমাপী এর 8ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 6 দৈর্ঘ্যমাপী এর 8ম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে আবারও ধন্যবাদ।